আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাইনারি সংখ্যা পদ্ধতির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 206 পৃষ্ঠার 4 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এর আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে নিতে পারো, আমাদের আই বাটনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। তো 4 নম্বর যে প্রশ্ন সেটিতে আমাদেরকে কি বলা হয়েছে, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো। অর্থাৎ একটা 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয় সেটা কিন্তু আমরা জানি। তো আমরা শুরুতে হচ্ছে এই যে 10 ভিত্তিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বাইনারিতে নেব, দেন হচ্ছে বাইনারির যোগ কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে শিখে এসেছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে আমাদের 1 নম্বর যে অঙ্ক সেটির মধ্যে আমাদেরকে 6 এবং আমাদের হচ্ছে 19 এই দুইটা সংখ্যাকে আমাদেরকে শুরুতে হচ্ছে বাইনারিতে নিতে হবে। দেন হচ্ছে আমরা এই দুইটা সংখ্যাকে হচ্ছে কি করব, যোগ করব। তো কোনো সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয় সেটি কিন্তু ইতিপূর্বে আমরা দেখিয়েছি এবং আমাদের চ্যানেলে কিন্তু এর ব্যাপারে ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। তো প্রথমে হচ্ছে এই যে 10 ভিত্তিক সংখ্যা, এই দুইটা সংখ্যাকে হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে যাব। তো বাইনারিতে নেওয়ার নিয়মটা খুবই সহজ। আমরা জাস্ট হচ্ছে এই সংখ্যাগুলোকে বাইনারি বেস অর্থাৎ 2 দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করব। ভাগ জিনিসটা তোমাদের জন্য খুবই ইজি, আর এগুলা খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজ বিষয়। তো 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, দেখো 2 ভাগফল হচ্ছে আমাদের 3, আর ভাগশেষ কি থাকে না, কোনো ভাগশেষ থাকবে না। আবার 2 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের 2 3-এর মধ্যে যাচ্ছে একবার, আর এখানে আমাদের ভাগশেষ থাকবে কত, 1, অর্থাৎ 2কে 2 আর অবশিষ্ট কত থাকবে, 1। 2 দিয়ে 1কে কিন্তু ভাগ যায় না, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা হচ্ছে 0 বার ভাগ দিব আর আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 1। তো এই যে আমাদের ভাগ করার প্রসেসটা কিন্তু শেষ এবং এখানে আমরা যে ভাগশেষ সেগুলো কিন্তু পেয়ে গেছি। তো আমাদের কিন্তু ভাগফলের দিকে তাকালে হবে না, আমরা খেয়াল করব আমাদের যে ভাগশেষগুলো রয়েছে সেগুলোর দিকে। তো এখানে আমরা লিখে রেখেছি যে এমএসবি। তো এমএসবিটা কি, এমএসবিটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটও আমরা বলতে পারি, আর এলএসবিটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। অর্থাৎ আমাদের স্থানীয় মানের যেই বড় মান সেটাকে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলবো, আর এলএসবি যেটা, এটা হচ্ছে আমাদের স্থানীয় মানের সবচেয়ে ছোট মানটাকে আমরা এলএসবি বলবো। তো আমরা যখন বাইনারি সংখ্যাটাকে লিখব তখন আমরা হচ্ছে এমএসবি থেকে আমরা কোথায় যাব, এলএসবিতে। অর্থাৎ আমাদেরকে নিচের থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে 110 আমরা লিখবো 110। এটা হচ্ছে আমাদের কি, বাইনারি সংখ্যাটা। তো আমরা আমাদের যে 6 সেটাকে বাইনারিতে রূপান্তর করলাম এবং আমরা একটা বাইনারি মান পেলাম। এখন আমাদের আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 19। এই 19কেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপরে যেই আমরা হচ্ছে বাইনারি যোগ করতে পারবো। তাহলে কিভাবে করতে হবে, আগের মতোই সিম্পলি জাস্ট হচ্ছে 19কে আমরা ক্রমাগত 2 দিয়ে ভাগ করতে থাকবো। তো 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 9 দুগুণে 18, আর অবশিষ্ট থাকবে কত, 1। অর্থাৎ তোমরা ভাগটা করলে কিন্তু তোমরা অবশিষ্ট 1 পাবা। এগুলা ভাগ করে করে আমি আর দেখাচ্ছি না। এরপরে 2 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 4 দুগুণে 8, আর অবশিষ্ট থাকবে কত, 1। আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2, কোনো অবশিষ্ট থাকবে না। 2 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, 2 একে 2, ভাগশেষ কিন্তু নেই। আবার 2 দিয়ে 1কে ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা 0 দিব, আর আমাদের কি হবে, অবশিষ্ট একটা থেকে যাবে। তো দেখো এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে আমাদের এটা, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে আমাদের এটা। তো আমরা নিচ থেকে আগের মতোই উপরের দিকে যাব, সেক্ষেত্রে আমরা কী পাবো, 10011। এই যে 10011, এটাই কিন্তু আমাদের বাইনারি মান।
তাহলে আমরা দুইটা সংখ্যা 9 এবং আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে 19, দুইটা সংখ্যার বাইনারি মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে আমাদেরকে? জাস্ট যোগের কাজটা করে দিতে হবে। তো দেখো, তো দশমিকে যদি আমরা যোগ করে নিই সেক্ষেত্রে আমাদের 6, 19 হচ্ছে 25, এটা একদম ইজি। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমাদেরকে কিছু সূত্র মেনে চলতে হবে। যদি আমরা সূত্রগুলো মেনে চলি বাইনারি যোগ একদম ইজি। তো বাইনারিতে আমরা কি করব? বাইনারিতে আমরা হচ্ছে 0 + 0 যখন থাকে তখন 0 হয়, এটা আমরা মনে রাখবো। 0 + 1 = হচ্ছে কত হবে? 1 হবে। 0 + 1 + 0 = হচ্ছে কত? 1। এবং যখন 1 + 1 থাকবে তখন আমরা বসাবো হচ্ছে 0 আর আমাদের হাতে থাকবে 1। এই চারটা সিম্পল জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাইনারি যোগটা একদমই সহজ। ওকে, তাহলে তোমরা দেখো 0 + 1, এই যে কোথায় 0 + 1 যদি থাকে তখন কত বসাইতে হয়? 1। 1 + 1, 1 + 1 = কত হয়? 0। কিন্তু মনে রাখতে হবে আমাদের হাতে থাকবে কত? 1। এই একটা কোথায় আসবে? এই একটাকে আমরা এখানে ধরো, এখানে কত হচ্ছে? 1 0, 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 1 হয়। আর আমাদের যে হাতের 1 আছে সেটাকে আমরা যদি যোগ করি তাহলে 1 + 1 কিন্তু আবার আসতেছে, অর্থাৎ 1 + 1 = কত বসবে এখানে? 0। ওকে, তো হাতে থাকে কত? 1। এই 1 আর 0 যদি আমরা যোগ করি অর্থাৎ 0 + 1 = হচ্ছে আমাদের কত? 1। আর এখানে যেহেতু কিছু থাকতেছে না, 1 আছে, তাহলে 1টা বসবে। তো এটা কিন্তু আমাদের বাইনারি মান এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো তোমরা প্লিজ আবার ভিডিওটি দেখতে পারো, তাহলে তোমাদের জন্য খুব সহজ মনে হবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে। তো লেটস মুভ অন ফর সেকেন্ড ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটিতে কি বলা আছে? 10, 10 এবং 32 এই দুইটা সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে, তাও কিসে? বাইনারিতে। তাহলে আমরা শুরুতেই এই যে 10 এবং 32 এই দুইটা সংখ্যাকে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তো বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় এটুকু আমরা প্রথম যে অঙ্ক সেটিতে কিন্তু দেখে এসেছি খুব ভালোভাবে। তো এখন আমরা আবার দেখব যে একই কাজ, একই প্রসেস আবার আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের জিনিসটা আরো ক্লিয়ারলি হচ্ছে বুঝতে পারবো। তো বাইনারি বেস হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা জানি। তাহলে 2 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে আমরা পাবো 5, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ লিখতে হবে ভাগশেষ 0। 2 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে আমাদের থাকতেছে কত? 2, 2 দুগুণে 4, আর অবশিষ্ট থাকবে কত? 1। 2 দিয়ে 2 কে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ কিন্তু থাকে না, 0। আবার 2 দিয়ে যদি 1 কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা 0 লিখে এখানে ভাগশেষটা 1 লিখব। এরপরের কাজ কি? আমাদেরকে এমএসবি লিখতে হবে, এলএসবি লিখতে হবে। আমাদের যে বাইনারি মান সেটা হচ্ছে এমএসবি থেকে এলএসবির দিকে যায়, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে। তো আমরা যদি বাইনারি মানটা লিখি তাহলে আমরা পাবো 1 0 1 আর হচ্ছে 0। এই যে আমরা হচ্ছে প্রথম যে সংখ্যা সেই সংখ্যাটির একটা বাইনারি মান হচ্ছে আমরা পেয়ে গেলাম। খুব ইজিলি আমরা এগুলো করতে পারবো, ডোন্ট বি ফেড আপ। ওকে, এরপরে আমাদের হচ্ছে আরেকটা সংখ্যা কত? 32। এই 32কেও কিন্তু আমাদেরকে বাইনারিতে নিতে হবে, কারণ এই সংখ্যাটা কিন্তু বাইনারিতে নেই। ওকে, তাহলে 32কে কিভাবে নেব? সিম্পলি এগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো। জাস্ট এটুকু মনে রাখবা যে দশমিক থেকে আমরা যখনই বাইনারিতে যাব আমাদেরকে বাইনারি বেস 2 দিয়ে হচ্ছে সংখ্যাগুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করতে থাকি। 2 দিয়ে যদি আমরা 32কে ভাগ করি তাহলে আমরা হচ্ছে 16 পাবো। ভাগ অঙ্ক তোমরা পারো আমি জানি। 2 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8, 8। 2 দিয়ে, এক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষগুলো থাকতেছে না, তোমরা কোনো ভাগশেষ পাবা না। ওকে, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, ভাগশেষ থাকবে না। 2 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 2, ভাগশেষ থাকবে না। 2 দিয়ে 2কে ভাগ করলে আমাদের 1, ভাগশেষ থাকে না। এবং সর্বশেষ আমরা 2 দিয়ে 1কে ভাগ করতে পারি না,
সেক্ষেত্রে আমরা ভাগফলটাকে শূন্য লিখে এখানে ভাগশেষটা কি লিখব, 1 লিখব। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের বাইনারি মান। এখন আমরা নিচ থেকে উপরের দিকে যেয়ে আমাদের বাইনারি সংখ্যাটাকে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, শুরুতে পাচ্ছি 1 এবং সবগুলো কিন্তু 0। তাহলে 1 2 3 4 5, আমাদের 0 হচ্ছে কয়টা, 5টা। এটাই হচ্ছে আমাদের 32-এর বাইনারি মান। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা 10কে বাইনারিতে রূপান্তর করলাম, আমরা 32কে বাইনারিতে রূপান্তর করলাম। এখন এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব বাইনারিতে এবং দশমিকে। তো দশমিকের যোগ একদমই সহজ, 32 আর হচ্ছে 10 যোগ করলে আমরা কত পাবো, 42 পাবো। এটা আমি বোঝাচ্ছি না। এই অঙ্কটা তোমরা দেখো, আমরা জানি 0 + 0 হচ্ছে 0, 0 + 1 হচ্ছে 1, 0 1 + 0 হচ্ছে 1, আর 0 + 0 যখন থাকবে তখন 1 + 1 যখন থাকবে তখন হবে 0 এবং হাতে থাকবে 1। ওকে, তো 0 0 0, 1 + 0 এই যে 1, যেটাকে কেটে দিই, 1 + 0 হচ্ছে 1। আবার 0 + 0 হচ্ছে 0, 1 + 0, 1 + 0 কত, 1। এখানে কিছু নেই, 0 আছে, এখানে 1 আছে, 1 বসে যাবে। একদমই সহজ। জাস্ট আমরা এই 4টা জিনিস মনে রাখবো বাইনারি যোগের ক্ষেত্রে, তাহলে আমরা এই যোগগুলা খুব সহজেই করতে পারবো। আমাদেরকে 56 এবং 16 এই দুইটা সংখ্যাকে আমাদেরকে বাইনারি যোগ করে দেখাতে হবে। তো বাইনারি যোগ করতে গেলে অবশ্যই এই যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু বাইনারিতে নেই। এই সংখ্যাগুলো হচ্ছে একটি 10 ভিত্তিক সংখ্যা। তো আমরা এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব। তো শুরুতে আমরা এই লেখাটা লিখে নেব যে দশমিক সংখ্যা 56 ও 16কে বাইনারিতে রূপান্তর করি। তো 56কে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়, বাইনারি সংখ্যার রূপান্তর, একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা শিখে এসেছি। তো 56কে বাইনারিতে নিতে হলে আমাদেরকে হচ্ছে বাইনারি বেস কত, 2। বাইনারি বেস 2 দিয়ে আমাদেরকে এই সংখ্যাগুলোকে ক্রমাগতভাবে ভাগ করে যাওয়া লাগবে। তো এই যে 56, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 2 5-এর মধ্যে যা হচ্ছে 2 বার, 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 1 6, 8 দুগুণে 16, অর্থাৎ আমরা পাচ্ছি কত, 28। 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2-এর মধ্যে যায় 1 বার, আর 2 8-এর মধ্যে যাবে কয়বার, 4 বার, 4 দুগুণে হচ্ছে আমাদের 8। ওকে, এরপর 2 দিয়ে যদি আমরা 14কে ভাগ করি তাহলে 7 দুগুণ হচ্ছে 14, 7। তো এক্ষেত্রে আমরা যখনই করেছি তখন কিন্তু আমাদের কোনো ভাগশেষ কিন্তু অবশিষ্ট নেই। সেক্ষেত্রে আমাদের ভাগশেষগুলো সব হচ্ছে কি, 0। ওকে, এখন যখন 2 দিয়ে আমরা 7কে ভাগ করব, 2 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি সেক্ষেত্রে 3 দুগুণ হচ্ছে 6, আর আমাদের 1 কিন্তু অবশিষ্ট থেকে যায়। সেক্ষেত্রে আমরা এখানে লিখব 3, আর ভাগশেষ যেহেতু আমাদের 1 থাকে তাহলে আমাদেরকে এখানে কত লিখতে হবে, 1 লিখতে হবে। ওকে, আবার 2 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, 2 দিয়ে 3কে ভাগ, 2 ভাগ হচ্ছে 3, 2 3-এর মধ্যে যায় হচ্ছে 1 বার, আর আমাদের অবশিষ্ট থাকবে কত, 1, অর্থাৎ 2 3-এর মধ্যে যাচ্ছে 1 বার, অবশিষ্ট হচ্ছে আমাদের 1। এগুলো সিম্পলি জাস্ট আমরা হচ্ছে ভাগ করে গেলাম। এরপরে 2 দিয়ে যদি 1কে ভাগ করা হয় তাহলে 2 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা 0 বার ভাগ দিতে পারি। এক্ষেত্রে আমাদের ভাগশেষ কিন্তু 1 থাকবে। তা আশা করি এটুকু অংশ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমাদেরকে এই পাশে লিখতে হবে MSB এবং LSB, সরি এম না, এটা হবে বি, MSB LSB। MSB কি জিনিস, MSB হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ আমাদের যে স্থানীয় মান সেটার মধ্যে সবচেয়ে বড় যেই মান সেটা হচ্ছে আমাদের MSB, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর কি। আর লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে LSB। LSBটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ স্থানীয় মানের সবচেয়ে ছোট যে একক সেটা হচ্ছে আমাদের LSB। তো আমরা যখন বাইনারি সংখ্যাটাকে লিখব তখন আমরা হচ্ছে এই তীর চিহ্ন ফলো করব, অর্থাৎ নিচ থেকে উপর দিকে আমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে
আমাদের 56 একটা 10 ভিত্তিক সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে আমাদের নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তার মানে 1, এরপর 1, এরপর 1 এবং 0 0 0, অর্থাৎ আমরা নিচ থেকে উপরের দিকে গেলে ক্রমাগত যদি যাই তাহলে আমরা কি পাবো, আমাদের যে বাইনারি সংখ্যা, কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা, সেটা আমরা পেয়ে যাব। ওকে, এরপরে আমাদের আরও একটি সংখ্যা রয়েছে 16। এই সংখ্যাটাকেও কিন্তু আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো 16কে বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয় এটা এখন তোমরা খুব ভালোভাবেই করতে পারবা। অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে অবশ্যই আমরা কত দিয়ে, বাইনারি বেস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। এগুলো আশা করি তোমরা যারা ক্লাস 8-এ এখন পড়ো অবশ্যই এগুলো তোমাদের জন্য খুব ইজি ব্যাপার। সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কি থাকবে না। ওকে, এরপরে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 4। 4 দুগুণ হচ্ছে 8, আর আমাদের ভাগশেষ কি থাকে না। 2কে যদি 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, ভাগশেষ থাকবে না। 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 1, ভাগশেষ থাকবে না। আবার 2কে যদি 1 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ যায় না, আমরা হচ্ছে 0 বার ভাগ দিতে পারি। তাহলে আমরা এখানে 0 লিখবো, আর হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে 1 থাকবে, অর্থাৎ 2। এখানে ভাগ যেহেতু যাচ্ছে না তাহলে আমরা 0 বার ভাগ দিয়ে ভাগশেষ লিখবো হচ্ছে কত, 1। এখন আমাদের এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমাদেরকে যেতে হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এমএসবি থেকে এলএসবি। তো এমএসবি থেকে এলএসবি যদি যাই তাহলে শুরুতে হচ্ছে 1, এরপরে 0, অর্থাৎ 4টা 0 আছে, আমরা 4টা 0 হচ্ছে এখানে বসাবো। সেক্ষেত্রে আমাদের যে মান সেটা হচ্ছে বাইনারিতে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা হয় তোমরা ভিডিওটি আবার দেখতে পারো, অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো সমস্যা থাকে। তো এতক্ষণ যাবৎ আমরা কি শিখলাম? এতক্ষণ যাবৎ হচ্ছে আমরা আমাদের যে 2টা সংখ্যা সেগুলো 10 ভিত্তিক সংখ্যায় ছিল, আমরা এই 10 ভিত্তিক সংখ্যা থেকে এই 2টা সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিলাম। এখন আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল, অর্থাৎ আমাদেরকে এখন যোগ করতে হবে। তো যোগ করবো আমরা যদি দশমিক সংখ্যাকে যোগ করি, এটা তোমরা খুব ইজিলি করতে পারবা। এখন বাইনারি সংখ্যার যোগ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলেই সেটি দেখতে পারো। তো বাইনারি সংখ্যা যোগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যখন 0 যোগ 0 তখন আমরা কি পাবো, 0। 0 যোগ 1 সমান আমরা পাবো হচ্ছে 1। আবার 1 যোগ 0 ইকুয়াল হচ্ছে 1। আবার যখন 1 1 থাকবে তখন আমাদের হাতে থাকবে, এখানে আমরা 0 বসাবো, হাতে থাকবে হচ্ছে আমাদের 1। ওকে, তো দেখো 0 0 কত হবে, 0 0 0 কত হবে, 0, অর্থাৎ 0 0 ইজ ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা সূত্র থেকেই জানি, আমরা জাস্ট হচ্ছে সূত্র দেখে দেখে এই কাজগুলো করতে পারি, এটা কিন্তু আমাদের নিয়ম। ওকে, এইটুকু মনে রাখতে পারলে আমাদের জন্য এগুলো একদম ইজি। এখন দেখো 1 আর যদি 0 থাকে, 1 আর হচ্ছে 0 ইজ ইকুয়াল টু কত হয়, সরি এটা হচ্ছে আমাদের 1, তো 1 বসলো। এরপর 1 1 যদি থাকে তখন আমাদের বসাতে হবে কত, 0, আর আমাদের হাতে থাকবে 1। এই 1টাকে আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে আবার কিন্তু 1 1 হচ্ছে এখানে, তাহলে 1 1 যোগ করলে আমাদের কত থাকবে, আমরা বসাবো হচ্ছে 0, আর আমাদের হাতের যে 1 সেটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমাদের এখানে বসবে হচ্ছে 1। এটাই কিন্তু আমাদের বাইনারির যোগ এবং এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ওকে, এখন কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওর যে শেষ অঙ্কটি রয়েছে আমরা ওই অঙ্কটি নিয়ে আলোচনা করব, এবং এ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি এখন পর্যন্ত দেখছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, তাহলে তোমরা এই অঙ্কগুলা খুব ইজিলি এখন নিজেরাই করতে পারবা, আই বিলিভ। তো শেষ অঙ্কটি খুবই সহজ, এক্ষেত্রে আমাদেরকে 127 আর হচ্ছে 127 অর্থাৎ 127, দুইটাই কিন্তু 127, এই দুইটা সংখ্যাকে আমাদেরকে বাইনারিতে নিতে হবে, দেন হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা দেখো দুইটা সংখ্যা কিন্তু একই, তাহলে আমাদের আলাদা করে
দুইবার বের করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা যদি একবার বের করে নিই তাহলেই কিন্তু আমাদের এনাফ, ঠিক আছে? তো এই সংখ্যাটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করে নেব। সেক্ষেত্রে আমাদের দুইবার বের করার প্রয়োজন নেই। আমরা যদি একবার বের করে নিই তাহলে আমাদের কিন্তু দুইবার বের করা হয়ে যাবে, কারণ সংখ্যা দুটো কিন্তু একই জিনিস। তাহলে কিভাবে করব? 2 দিয়ে 127কে যদি আমরা ভাগ করি তাহলে 2 12 মধ্যে যাওয়া হচ্ছে 6 বার, 6 দুগুণ হচ্ছে 12, আর 7-এর মধ্যে হচ্ছে যাবে 3 বার, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে কত আমাদের 1। তাহলে ভাগফল হচ্ছে আমাদের 63, আর আমাদের যে ভাগশেষ সেটা কত 1, ভাগশেষ 1 লিখলাম। ওকে, এরপরে 2 দিয়ে যদি 63কে আমি ভাগ করি তাহলে 2 3 দুগুণে 6, আর হচ্ছে আমাদের 3, 3-এর মধ্যে যায় 1 বার, 2-কে 2, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 31, আর ভাগশেষ কত 1। 2 দিয়ে 31কে ভাগ করলে 15 দুগুণ হচ্ছে 30, ভাগশেষ 1। 2 দিয়ে 15কে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ 1। 2 দিয়ে 7কে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ 1। 2 দিয়ে 3কে ভাগ করলে 2-কে 2, ভাগশেষ 1। আর 2 দিয়ে 1কে ভাগ করলে ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা কত বসাবো 0, ভাগশেষ 1। তাহলে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, তাহলে এখানে সবগুলোই কিন্তু 1। তাহলে কয়টা 1 আছে? 1 2 3 4 5 6 7, আমরা 7টা 1 লিখে নিলাম। দেন হচ্ছে এই সংখ্যাটাকে কত দিলাম? 2 দিয়ে দিলাম, অর্থাৎ এটা এখন বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো এখন আমরা যদি যোগের কাজটা করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ওকে, তো এটা তোমরা পারবা, এটা খুব ইজি, এটা তোমরা করে নিতে পারো। ওকে, এই অঙ্কটা তোমরা করতে পারবা। তো আমি বাইনারি সংখ্যাটা দেখব, বাইনারিতে তোমাদের মনে আছে কিনা 0 + 0 = 0, 1 + 0 = 1, তারপর হচ্ছে 0 + 1 হচ্ছে 1, 1 + 1 = 0, হাতে থাকবে 1। তো প্রথমটা দেখো 1 আর হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের কত হবে 1 আর হচ্ছে আমাদের এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা 1। তাহলে 1 + 1 হচ্ছে কত বসবে? 0 বসবে। বাকি থাকে কত? হাতে থাকে 1। আবার 1 + 1 = 0, আর হাতের 1 মিলে হচ্ছে আমাদের 1 হবে। তো এই সবগুলো কিন্তু আমরা যখন করতে থাকবো এভাবেই আমাদের হাতে 1 1 1 1 করে থাকবে, ওইটা কিন্তু যোগ হয়ে আবার 1 হবে, এবং সর্বশেষ আমাদের হাতে থাকবে 1, সেটা এখানে বসবে। অর্থাৎ একটা বাড়তি 1 কিন্তু আমরা এখানে যোগ করার পরে পাবো। তো আমি আরেকটা দেখাই যে হাতে আছে আমাদের 1, 1 + 1 হচ্ছে 0, তো আমাদের 0, এখানে কিন্তু হাতে 1 থাকবে, আর আমাদের আগের যে হাতের 1 সেটা যোগ হয়ে আবার কিন্তু 1 হবে, অর্থাৎ এই যে 1টা সেটা কিন্তু আমাদের ক্রমাগতভাবে এভাবেই আসতে থাকবে। তো শেষে আমাদের হাতের 1টা এখানে আসি বসবে। এ হচ্ছে আমাদের বাইনারির কি অঙ্ক? যোগ অঙ্ক। অর্থাৎ আমরা এখন দশমিক সংখ্যাকে বাইনারিতে নিয়ে এসে খুব সহজেই যোগ করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট করো, যাতে করে আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করি। এমন সত্যি কথা বলতে এক একটা লাইক, এক একটা ভিউজ হচ্ছে আমাদের খুব উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। তো তোমরা যত বেশি আমাদের সাথে কানেক্ট হবে আমরা তত বেশি তোমাদের সাথে কানেক্ট হব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং লাইক কমেন্ট করো, এবং আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।